আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমি সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সেই ভিডিও নিয়ে, যার কথা আপনাদের কাছে বলেছিলাম। গত ভিডিওতে হয়তো বলেছিলাম আমার মামাদের ভালোবাসা সম্পর্কে। তো সেই ভালোবাসার সম্পর্কে সেই ভালোবাসারই একটা উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বস্তা খুলতেছি, আর পাশে দেখতে পাচ্ছেন 5 কেজি ওজনের একটা বিশাল মুড়ির বস্তা। এগুলো কিসের জন্য জানেন? এগুলো কিন্তু আমাদের মামাদের পক্ষ থেকে ভালোবাসার উপহার, ভাগিনাদের জন্য, তারপর হলো তার বোনের জন্য, বোনের পরিবারের জন্য। যাই হোক, এটা আমার 3 নাম্বার মামা, সেজু মামা একদম বাড়িতে নিয়ে এসে দিয়ে গিয়েছে। এই যেগুলো আমি খুলে খুলে দেখাবো আপনাদের। এই যে হাতে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা বিডি গ্রুপের লম্বা সেমাইয়ের প্যাকেট, যেটা আমার খুবই প্রিয়। তারপর আরেকটা হচ্ছে আমি বের করছি, সেটা হলো লাচ্চা সেমাই, যেটা আমার পছন্দের না। এটা আমি হয়তোবা খাবো না, এটা আমি খাই না। তো আমার মামা হয়তোবা বিবেচনা করেছে যে এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে, এর জন্য কিন্তু ভিন্ন রকমের জিনিসগুলো দিয়েছে। তো আমি এক এক করে আপনাদের মাঝে সব কিছু বের করে দেখাচ্ছি আর ভকভক করছি। তো আসলেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সবার থাকলেও মন মানসিকতা কিন্তু সবার থাকে না। তো এটা হলো শরবতের জন্য একটা বিষয়বস্তু আমি আপনাদের দেখাচ্ছি। এটা রোজার জন্য যেগুলো আসছে, এগুলো রোজা এবং ঈদের জন্য আমার মামা এগুলো বাসায় নিয়ে আসছে একদম উপহার হিসেবে। শুধু এই তরফায় যে তা না, আমি এই চ্যানেলটা কিন্তু আমার নতুন, আমি প্রথম এই ব্লগ ভিডিওগুলো করছি, দেখাচ্ছি। এর আগে থেকেই বহু বছর ধরে কিন্তু আমার মামারা এইসব সামগ্রী আমাদের ভাগিনাদের, বোনদের বাড়ি এসে পৌঁছে দিয়ে যায় নিজ দায়িত্বে। তাহলে কতটুকু মন মানসিকতা, কতটুকু ভালোবাসা থাকলে এইসব নিজ দায়িত্বে ভাগিনাদের বাড়ি, বোনের বাড়ি এসে এগুলো পৌঁছে দিয়ে যায়। এই যে আমি যেগুলো এবার খুলছি, সেগুলো হলো একটা খুরমা খেজুরের এই প্যাকেট। এখানে দেখা যাচ্ছে খেজুরগুলো শক্ত খেজুরের, যেটা আমার খুবই প্রিয়। যেটা হয়তো বা আমার বাবার প্রিয় না, কারণ আমার বাবার দাঁতে প্রবলেম আছে, সেটা এগুলো খেতে পারবে না। এগুলো যাই হোক, তার এগুলো দেখে হয়তো একটু মন খারাপ হয়েছে, কারণ এগুলো যখন আমি খুলছিলাম বা ভিডিও করতেছিলাম, আমার বাবা কিন্তু আমার পাশেই বসেছিল, এগুলো দেখছিল। তো খেজুরটা দেখে বিশেষ করে তার মন খারাপ হয়ে গিয়েছে, কারণ এগুলো সে খেতে পারবে না। যাই হোক, আমার মামা তো আর জানে না যে তার দাঁত প্রবলেম হয়েছে বা এরকম, সে এগুলো খেতে পারবে না। হয়তো বা অবশ্যই সে নরম খেজুর নিয়ে আসতো, কারণ সে যথেষ্ট, আমার মামারা কেয়ারফুল। তারপরে যে হাতে যেটা দেখাচ্ছি, এটা হলো চিনির প্যাকেট, হয়তো বা 3 কেজির মতো হবে চিনিটা। ভিডিওতে কিন্তু ছোট দেখাচ্ছে, ছোট দেখায়, আপনারা অনেকে জানেন। ভিডিওর ভিতরে পুরোপুরি দেখা যায় না, কারণ এটা ভিডিওর ক্ষেত্রে এরকম হবেই। খেজুরেরও ছিল মনে হয় 2-3 কেজি। তারপর আরও যা যা ছিল, এটা হলো বুট, এটাও মনে হয় 3 কেজির মতো। এই হলো বিষয়বস্তু, আমি সবগুলো বের করেছি একসাথে করে, আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপর আরও রয়েছে, দেখি বস্তার ভেতরে আরও রয়েছে কৃষক, মনে হয় কৃষক, হ্যাঁ কৃষক নামের কোম্পানির এই 2 প্যাকেট পোলাওর চাউলের প্যাকেট। এগুলো সম্পূর্ণই রয়েছে আমাদের ঈদের জন্য এবং এই রমজানের জন্য। এটা হলো আমার সেজু মামার তরফে থেকে এসেছে, 3 নাম্বার মামা থেকে। আরও যে আসবে না তা কিন্তু নয়, আরও আপনারা দেখতে পারবেন সামনে ভিডিওতে। আরও আমি ভিডিও দেখাবো বা দিব আপনাদের এক এক করে সবার যে আসবাবপত্র আমাদের বাসায় পৌঁছাইছে, সেগুলো আমি আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো, দেখতে পারবেন। তো এই যে আমি সবগুলো একত্রে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে রয়েছে সেমাই, মুড়ি, পোলাওর চাউল, তারপরে শরবতের জন্য, তারপরে বুট, চিনি, খুরমা খেজুর, যেগুলো আপনাদের মাঝে এক এক করে দেখালাম। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝে নেবেন আমি কথাগুলো সত্য বলেছি কি মিথ্যা বলেছি। আমাদের মামাদের যে তার বোন ভাগিনাদের জন্য যে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত কতটুকু আছে না আছে, আপনারা এই বিষয়বস্তুগুলো দেখে বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটুকু দেখানোর চেষ্টা করেছি
তাদের ভালোবাসার যে একটা উদাহরণস্বরূপ আপনাদের মাঝে বিষয়বস্তুটা তুলে ধরলাম। তো দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে আরেক মামার যে জিনিসপাতি দিয়েছে বা আমাদের উপহার দিয়েছে সেগুলো নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।